নমস্কার সকলকে, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি সুস্মিতা তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। প্রায় এখন সকাল 9:30 বাজে। বাড়িতে এসেছি, আগের দিনই বলেছি যে বাড়িতে আসবো, বিকেলে এসেছিলাম। তো এসে বাবার সবার আগে অর্ডার হলো যে শোকেসটাকে পরিষ্কার করে দেওয়ার কথা। তো তার জন্য শোকেসটাকে পরিষ্কার করার জন্যই লেগে পড়েছি। আর এদিকে হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে এবারে সাজাবো। আর বাড়িতে আসলে মা আর কাকির সাথে গল্পের কিন্তু শেষ থাকে না। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অন্তর অন্তরে মা আর কাকির সাথে চলে আমার বেশ আড্ডা আর গল্প। তার সাথে কিন্তু আমার বৌদিকে বাদ দিলে যাবে না, তার সাথেও ভীষণ মজা হয়। ও বাড়িতে থাকলে আমারও খুব ভালো লাগে, আর বাড়িতে না থাকলে ভীষণ বোর লাগে। একা একা তো মামাম তো মামামের মতো খেলতে থাকে, মা মার মতো ব্যস্ত থাকে, আর আমি আমার মতো বোর ফিল করি। তো চলো অনেকখানি গোছাচ্ছি, অনেকটা গোছানোও আছে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে ভিডিও করাটা ভীষণ একটু চাপের হয়ে যায়, কারণ এখানে তো আমার সব যন্ত্রপাতি থাকে না, তার জন্য। আর ওই বাড়িতে আরও বেশি কমফোর্টেবল আমার মনে হয় এই বাড়ির থেকে। আর বাড়িতে আসলে না খালি মনে হয় ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, সবার সাথে কথা বলি। ওই বাড়িতে গেলে তো আর মাদেরকে বা কাকিকে পাই না, আর এখানে আসলে মনে হয় খালি গল্পই করি। আমার মোটামুটি পরিষ্কার করা কিন্তু একদম কমপ্লিট। শোকেসটা একদম গুছিয়ে দিয়েছি, বাবার অর্ডারও কিন্তু একদম কমপ্লিট করা হয়ে গেছে আমার। তো বাবা বলছে বাহ ভালোই তো পরিষ্কার করেছিস। তো এদিকে মা দেখো পাবদা মাছের ঝোল রান্না করছে, আর তার সাথে টক শাক এইসব করবে, তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। সকাল সকাল মায়ের ভীষণ তাড়া থাকে, কারণ বাবা দোকানে যাবে, তার জন্য আগে থেকে রান্না করে না দিলেই নয়। আর আমার হাজব্যান্ডও আছে, ও যাবে অফিসে, স্কুলে, যার জন্য তাড়াতাড়ি রান্না করছে। আর বৌদি এখানে শাক বেছে দিচ্ছে, এগুলো হচ্ছে টক শাক। তো এই টক শাক খেতে ভীষণ টক হয়, টক শাক খাওয়া একেবারে মানে যায় না, এত টক। মা তো ভীষণ টক ভালোবাসে খেতে, আমিও ভীষণ টক পছন্দ করি, কিন্তু আমার আবার অতিরিক্ত টকটা ভালো লাগে না। আর এদিকে দেখো, এই দেখো টক শাক ভাজাও চলছে, কাঁচা লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক শাক ভাজছে। তো ঝাল ঝাল হবে ঠিকই, কিন্তু আমার মনে হয় না আমি খেতে পারবো, ভীষণ টক হয় এই শাকটা। আর ওর বাবা এখন খাচ্ছে, খেয়ে স্কুলে বেরোবে, তারপরে আমরা দেব ভীষণ আড্ডা। তার সাথে সাথে মা করছে সকালে খাবারের জন্য ডালিয়া। তো ডালিয়া হবে টিফিনে। চলো একটু বাইরের দিকে যাওয়া যাক, ওয়েদারটা দেখাই। সকাল থেকে উঠে দেখছি বৃষ্টিটা অনেকটাই ধরেছে, একটু একটু রোদও দেখা যাচ্ছে। ভালো লাগে জানো তো, এই দুর্গাপুজোর সময়টা বৃষ্টি একদমই ভালো লাগে না। আর এই বাচ্চাগুলোকে দেখো এই পুকুরের সামনে বসে বসে মাছ ধরছে। সত্যি সারা সকাল থেকে এই দুজন খালি ঘুরে বেড়াবে। ওর মা দেখি খালি ওদের ধরে ধরে বাড়ি নিয়ে যায়, এত দুষ্টু, একটু বাড়িতে থাকে না। একজন তো জলে মাছ ধরছে, আর একজনকে দেখো ঘুড়ি ওড়ায় যে মাঞ্জার সুতোগুলো হয় সেগুলোকে ওই গাছের মধ্যে আটকাচ্ছে, আর রাস্তার এপার ওপার করছে, আর ভূমি হেঁটে চলে যাচ্ছিল। এবার এই সুতো এত তীক্ষ্ণ হয় আর এত ধার, আর তার সাথে কিন্তু আলোর মধ্যে কিন্তু এই সুতো ভালোভাবে চোখে দেখা যায় না, একটা বিপদ হয়ে যাবে না, কার হাত পা কেটে যায় না কি কোথায় আঘাত লাগে। তার জন্য বলছি তুই এই দিকটায় খেল, এরকম রাস্তার এপার ওপার করিস না। আর মাম্মামও এখানে খেলছে, ওদেরকে দেখে বেশ আনন্দই পাচ্ছে, আর আমি আমার বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো ভালোই লাগে বাচ্চাগুলো যখন খেলে না, নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা এত জল টল কাদামাটি নিয়ে খেলতাম না, কিন্তু ভীষণ রান্নাবাটি খেলতাম জানো তো। কাদা নিয়ে খেলতাম, জল নিয়ে এক জায়গায় বসে রান্নাবাটি খেলতাম। ছোটোবেলায় খুব রান্নাবাটি খেলার নেশা ছিল, কিন্তু এখন দেখি ভূমি বা অন্যান্য বাচ্চাদের এইসব রান্নাবাটির বিষয়গুলো নয়। মাটির জিনিস, যে দইয়ের হাঁড়ি, তারপরে মিষ্টির হাঁড়ি, এইসব দিয়ে দিয়ে রান্নাবাটি ছোটোবেলায় অনেক খেলেছি। আর এখন তো সেসব কোনো বালাই নেই। আর এদিকে এখন খেতে বসবো। মা দেখো ডালিয়া করেছে, এখনও প্রেশারে ডালিয়াটা ফুটছে, কি সুন্দর হয়েছে। তো মাকে বলছি তাড়াতাড়ি বেড়ে দাও, বড্ড খিদে পেয়েছে। তার আগে মা বলছে একটু ঘি দিয়ে নিই তারপরে খাস।
ডালিয়া কিন্তু এভাবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, সাথে যদি একটু ঘি হয়ে যায় আর পাঁপড় ভাজা। চলো তাহলে এখন খাওয়া যাক। আমি, আমার বৌদি, আমার মা তিনজনই বসে পড়েছি এখন একটু ডালিয়া খাবো বলে। আর ভালোও লাগছে, অনেক দিন পর ডালিয়ার খিচুড়ি খাচ্ছি। তো চলো খাওয়া যাক। আর ঘিয়ের শিশিতে ঘিও ছিল অনেক কম। Let me go. Twinkle twinkle little star. তারপরে how I wonder নাইদা, এটাই তো পড়ছি। how I wonder what you are up above the world so high like a diamond in the sky. Rain 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 go away. বল rain rain। মিমির সাথে অনেকটা পড়া হওয়ার পর চলে এলাম ছাদে। ছাদে এসেছি কারণ টুকটুক করে বৃষ্টি পড়ছে আর চারিদিকটা দেখো কালো মেঘে ঢেকে গেছে। বাড়ির চারিদিকটা মনে হচ্ছে কালো মেঘে ছেয়ে আছে। সে এক মনে হয় এখনই নামবে ধেয়ে নে। আর ভূমি আর ওর মিমি তো ভীষণ আনন্দ করছে আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। দেখেছো কি হারে মেঘ হয়েছে। ভাবলাম আর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু সেই গুড়ে বালি আবারও শুরু হচ্ছে ঝপঝপিয়ে বৃষ্টি। চলো তাড়াতাড়ি জামা কাপড় নিয়ে নিচে চলে যাওয়া যাক। আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো, কমেন্ট করো কেমন লাগলো। ব্যাস বলতে বলতে বৃষ্টিও চলে এলো। বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু গুড়ি গুড়ি হচ্ছে, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি ঝপঝপিয়ে নামবে, কারণ চারিদিকটা একদম কালো হয়ে আছে। বৃষ্টি তো একচোট হবেই। চলো কেমন লাগলো আজকের ভিডিওটা বলো। আর বাড়িতে এসে না সেরকম কাজকর্ম থাকে না, আর তার জন্য সেভাবে কাজের ভিডিও করতে পারি না। এত বৃষ্টি টিষ্টির পর দুপুরের দিকে গেছিলাম একটু শপিং করতে। কী কী শপিং করেছি সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু আজকেই দেখাবো। শপিংয়ের আগে ও তো স্কুল থেকে এসেই বেরিয়ে গেছি, তাই আগে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আমি নিয়েছিলাম একটা ফিশ কাটলেট। সত্যি কাটলেটের মধ্যে ফিশের দেখা কিন্তু ছিলই না, খালি মনে হলো তরকারি দিয়ে আর মানে অন্য কিছু দিয়েই মনে হয় ফিশ কাটলেটটা বানানো ছিল। আর আমি কাটলেট সেভাবে খাই না, হয়তো কাটলেট এরকমই হয়, কিন্তু আমার কোনো আইডিয়া নেই। আমি ভাবলাম সলিড কিছুটা মাছের পিস হয়তো থাকবে। আর আমার হাজব্যান্ড নিয়েছিল মোগলাই, ও কিন্তু মোগলাই খেতে বেশ ভালোবাসে। তো চলো আজকের খাওয়া দাওয়া ছিল এই। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে।